কুলোড়া গাজীপুর চা বাগান থেকে সিলেটের মাল্লিচা চা বাগান উদ্দেশ্যে রওনা দিলাম। এখন টাইম ওর সকাল 6টা। দেখি কত ঘন্টা লাগে যাইতে, আপনার সাথে থাকুন। এটা আমি গাজীপুর টু কুলোড়ার যে রোড রয়েছে এই রোডে সাইকেল চালাই। আর আজকের উদ্দেশ্য, হ্যাঁ আপনারা তো অবশ্যই জানতে পেরেছেন আমার টার্গেটটা। আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করবো। কুলোড়া গাজীপুর টু সিলেটের মালনীচড়া চা বাগানের একটা বাইসাইকেল রাইড। এই নতুন একটা অভিজ্ঞতা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই অভিজ্ঞতাটা আমি অর্জন করব এবং আপনাদের মাঝে আমার অভিজ্ঞতা অর্জন করার যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করব। আপনারা ভিডিও শেয়ার দেখুন এবং আজকের এই ভিডিওটা এনজয় করুন। স্কুল চমুনাথ হাই গেছি, সামনে একটা বড় বিল্ডিং দেখা যায়, এটা এনসি স্কুল। আর আপনার সাথে গেলে কুলাউড়া। আর অলরেডি মল্লিবাজারের পথে এখন পাড়ি দিলাম। আসলে আমার পিছনে দেখা যায় এটা কুলাউড়ার মডেল মসজিদ রোড। অলরেডি 20 মিনিট সাইকেল চালানোর পর আমি বুঝতে পারলাম যে ওই গঞ্জিপুরি আর কি সাইকেল চালানো যাইতো না। এই কারণে এই গঞ্জিটা অবলম্বন করলাম আর কি। এখন শরীরের মাঝে একটু বাতাস লাগবে, একটু ক্লান্তিতে ওই আসলে আমি ওই গঞ্জিটা পরার পর প্রায় 20 মিনিট সাইকেল চালাইছি। 20 মিনিট সাইকেল চালানোর পরে বুঝতে পারছি যে আসলে এটা সাইকেল চালানোর মতো গেঞ্জি না। এটা আমি ব্রাক ব্যাংকের সামনে এখন ব্রাহ্মণবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে আর কি। আমি অলরেডি ব্রাহ্মণবাজার আইছি। এটি হচ্ছে ব্রাহ্মণবাজার। ব্রাহ্মণবাজার থেকে হালকা নাস্তা করার প্ল্যান রয়েছে আমার আর কি। ব্রাহ্মণবাজারে হালকা নাস্তা করার প্ল্যান রয়েছে, দেখি একটা হোটেল পাই কিনা। এখানে কোনো হোটেল পাইলে এখানে নাস্তা করিয়া আবার রওনা দিন, কারণ বাড়ি থেকে নাস্তা না করিয়া আইছি। একবার ব্রাহ্মণবাজার বর্তমানে একবারে ফাঁকা। এটা খুব একটা ব্যস্ত বাজার আর কি। এখানে অনেক সময় ট্রাফিক জ্যাম হয়ে যায় আর কি, অনেক সময় নয় প্রায় আর কি প্রতিদিনই। যেহেতু সকাল সেহেতু একবার ফাঁকা রাস্তা। ব্রাহ্মণবাজার এটা হচ্ছে ডাইরেক্ট আপনারা মৌলিবাজার যেতে পারবেন। আমি ফেঞ্চুগঞ্জ রাস্তা দিয়ে প্রবেশ করি। এখান থেকে ফেঞ্চুগঞ্জের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। এই পথে আমি অবলম্বন করবো। নাস্তা করে আসলাম, কিন্তু এখানে তেমন একটা হোটেল খোলা নাই। আর যেহেতু একটা খুলছে এখানে 28 আনা হওয়ার মানে অনেক লেট হইব। আর আমার তো যত সকাল আমি রানিং করবো তত আমার সকাল ভালো, কারণ রোদ উঠার পর আমার ক্লান্তিটা বাড়ি যায়। ওই দেখুন রোদ উঠার ভাব নেয়ার এর লাগে তাড়াতাড়ি আমার যাওয়া লাগতে পারে, তাড়াতাড়ি তেমন একটা স্পিডে যাই আর না, আমি নর্মালি স্পিডে যাই আর। এই দেখুন আমি একটা জিনিস নোটিস করলাম, আমি 3 মিনিটে 1 কিলো যাই আর, মানে আমার সাইকেলের স্পিডটা আপনারা বুঝতে পারবেন। 3 মিনিটে 1 কিলো। এখান থেকে আর ফেঞ্চুগঞ্জ 20 কিলো। এই দেখুন আকালুকি হাওড়ের ভিউ। আচ্ছা আসছে এই যে, আর এই যে 1 ঘন্টা পর এই নাস্তা করে। এই বাজারের নাম কি? তো মাদ্রাসা বাজার আমি বর্তমানে আছি। আসলে আমি ব্রাহ্মণবাজার নাস্তা করে আসলাম, কিন্তু এখানে আওয়ার পর দেখি আর কোনো হোটেলই খোলা নাই। মাদ্রাসা বাজার আওয়ার পর নাস্তা করার পর আবার রওনা দেব। ডাইল পরোটা অর্ডার দিছি, খাইলে তারপরে আবার শুরু করি ভিডিও। অলরেডি এই বাজারে হালকা নাস্তা করলাম, ডাইল আর পরোটা, তারপরে 1 বোতল পানি নিলাম। আমার ব্যাগে অলরেডি গাছ পাকনা কলা রয়েছে। সামনে যদি মাঝপথে হালকা ছোট ভুক লাগে তাহলে হালকা ছোট নাস্তা হইব, কলা এবং পানি। সামনে থাকলে যদি কোনো পেট জাতীয় কোনো কিছু পাই তাহলে অবশ্যই নিব। আসলে নাস্তা করার পরে একটু শরীরে ভাব আইছে। 1 ঘন্টা সাইকেল চালানোর পরে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম আমি। এই বাজারে আমি ব্রাহ্মণবাজারে নাস্তা করে আসলাম, কিন্তু ব্রাহ্মণবাজার আওয়ার পর দেখি আর সব দোকানপাট বন্ধ, মাত্র খুললে আর কি 28 আনা হওয়ার। অনেকটা লেট হইব কইয়া আইয়া এই বাজারে নাস্তা করলাম। আসলে চাচাই তার লগে অনেক সময় গল্প করলাম, খুব ভালোই লাগে। চাচা কই শখের তুলে 80 টাকা জানি। আসলে ঠিক পিছনে দেখা যায় একটা বিল্ডিং, এটা হচ্ছে বরমশাল স্কুল অ্যান্ড কলেজ।
বর্তমানে আমি ভাটেরা বাজার পার দিলাম। আমাদের পিছনে ঠিক বাজারটা দেখা যায়, এটা হচ্ছে ভাটেরা বাজার। আর ভাটেরা বাজারে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এই যে সামনে রেলপথ এবং এই সাথে সড়ক পথ, মানে দুবারে রেল যাইব আর এই পাশে বাদ বাকি যানবাহন। এখান থেকে ফেঞ্চুগঞ্জ আরো 10 কিলোমিটার, আরো 10 কিলোমিটার যদি আমি বাইসাইকেল রাইড করি তাহলে ফেঞ্চুগঞ্জ যায় পৌঁছিম। মানে যে জায়গাতে আছি এই জায়গাটা কিন্তু একবারে ভাইরাল, কারণ একসাথে দুইটা পথ রয়েছে, এক সড়ক পথ আর এক রেলপথ। এই জায়গাটা একবারে সেলিব্রিটি জায়গা। প্রায় 2 ঘন্টা একটানা সাইকেল চালানোর পর আসলে আমার পিছন সাইডের অবস্থা শেষ। তার কারণে বর্তমানে এই জায়গাতে একটু হাঁটিয়া জায়গা আর কি, কারণ পিছন সাইডের একটু আরাম দরকার, নাহলে খাল বাকল যাইব গিয়া। আমি দেখা এখানে ভিউটা, এই দেখুন একবার কেউ নাই, এই পারে লাবার বাগান, এই পারে আকাশি বাগান, মাঝখানে আমি, আর এই পারে রেলপথ, আর এই পারে সড়ক পথ, সব মিলাইয়া কম্বিনেশনটা একদম সেরা। আর এখন টাইম হয় মোটামুটি 8টা। বর্তমানে মমিনচোড়া এবং ঢালুচোড়া দুইটা বাগান পাড়ি দিয়ার এখন ডাইরেক্ট মৌলভীবাজার হাইওয়ে রোডে প্রবেশ করবো। আমি রাস্তা দিয়ে আইছি, ফেঞ্চুগঞ্জ দিয়ে আমি আইছি। এখন ডাইরেক্ট এখান থেকে আমার গন্তব্য আর 30 কিলোমিটার বাকি রয়েছে। মানে আমি কুশিয়ারা নদী পার হইব আর কি। কুশিয়ারার বৃষ্টিটা দেখতে ঠিক এইরকম, হাতে বাইসাইকেল আর কুশিয়ারা নদী প্লাস আমি মনে করছি যে কুশিয়ারা নদীতে হাঁটিয়াই পার হই, অভিজ্ঞতাটা অর্জন করি আর কি। কুশিয়ারা আর 30 কিলোমিটার, মানে আমি গাজীপুর থাকি, সিলেটের মালয়চড়া চা বাগান করতে বাইসাইকেল রাইড। এই দেখুন কুশিয়ারা নদী, কুশিয়ারা ব্রিজ প্লাস কুশিয়ারা নয়ন, কুশিয়ারা সাইকেল এবং এই রোড সব মিলায় সেরা। এই দেখুন টুল প্লাজার পার হইলাম। আমি মনে করছিলাম যে বাইসাইকেল মনে হয় টুল রাখে, আমারে কিছু কইছে না, মানে টুল আমার দেওয়া লাগছে না। যাই হোক একটা নতুন অভিজ্ঞতা আর কি। আমি জানতাম না যে টুল আসলে লাগে কিনা, তারপরেও আমার দেখে তার কোনো কিছু কইছে না। তার মানে আমি মনে করলাম যে আসলে বাইসাইকেলের টুল প্রয়োজন পড়ে না। যাই হোক নতুন একটা অভিজ্ঞতা। রাস্তা ভাঙ্গা, এই জায়গাতে অনেকটা কষ্ট পাইছি আর কি, করার মতো না। ভাঙ্গা রাস্তা সাইকেল চালানো খুবই একটা রিস্ক হয়ে যায়। আমার পিছনে একটা বাজার আমি ফেলে আইছি, বাজারের নাম হলো মুগলা বাজার। এই দেখুন ভিউ, আর রোদের তাপমাত্রা বাড়ে আর কি, একটু ক্লান্ত ভাব লাগে। আই পড়ছি মোটামুটি বেশ দূর নয়, অতিরিক্ত ক্লান্ত লাগে কারণ সূর্যের তাপমাত্রা বাড়ে। তো বাজারটার নাম কি, ওই জায়গাটার নাম, ওই জায়গার নাম কুনাচল। আর 8 কিলোমিটার সিলেট। অবশেষে পিচ্চির দোকান পাই গেলাম, ওইখান থেকে অত দূরে পিচ্চির দোকান রয়েছে। অন্যরকম অনুভূতি আর টার্গেট পূরণ,
মালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে সেটা অনুভূতি। বর্তমানে আমি ব্রিজ পার দিয়ার সুরমা সুরমা নদী দেখতে ঠিক এরকম। অসীম দাদা ফোন দিতে, নয়ন তুমি ব্রিজ পার হয়ে থাকো, আমি আইয়া। আসলে অসীম দাদা যেহেতু সিলেটে থাকে জবে, আর আমি ব্রিজ পার হইয়া দাদা লাগে অপেক্ষা করি। আর হইয়া এখানে অসীম দাদার লাগি পার দিই। আর অসীম দা আমার ফোন দিচ্ছে, নয় আমি কিছুর মধ্যে আইয়ার লাগে দাদার লাগি এখানে অপেক্ষা করি। আর এই দেখুন সিলেট শহর, বাইসাইকেল দিয়া আমি কুলওয়াড়া থেকে সিলেট আইছি। আবার পরে এই যানজটের শহরে আমরা সিলেট বিভাগ ইয়া পৌঁছে রয়েছি। অলরেডি অসিন্দারে পাই গেছি, অসিন্দারে অনেক অনেক ধন্যবাদ। ওই যে অসিন্দা সামনে সামনে যায় আর কি। অসিন্দা দেখায় দেয় যেটা জাদুঘর, উসমানীর জাদুঘর, জাদুঘরের সামনে আমরা রয়েছি। আচ্ছা দাদা, আজকে আমার গাইড করে আমার দাদা অসিন্দা গাইড করে। এরপর বাইরে পাই গেলাম, বাইরে একটা ক্লাব আছে, গ্রুপ আছে, গ্রুপের নামটা কি ভাই? আপনার ফ্রেন্ড ভাই রোড মোশন আমার আলী দাদা। নয়ন চাষার লোকে দেখা খুবই ভালো লাগলো। আর আসলে তার ধৈর্য আছে, বাইকে কি আছে, সাইকেল দিয়ে শিখে গেছে। আসলে কতটুকু মানে সাইকেল প্রেমী বা সাইকেলের প্রতি তারা কতটুকু কি আছে, তো ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আচ্ছা, জল্পনা কল্পনার বাইরে বালানি ভাই দেখুন দাদা, ধন্যবাদ দাদা। আসলে অবশ্যই জল্পনার কল্পনার বাইরে বাইসাইকেল নিয়ে আমি সিলেটাই পড়ছি। এখানে অসিন্দা রয়েছে, রুট মাস্টার, আমরা বড় ভাই রয়েছি। এই যে সিলেটের মেইন পয়েন্টে আই গেছি। আসলে আমি কোনো পরিকল্পনা করতে পারছিলাম না যে আসলে কিন্তু আমি বাইসাইকেল নিয়ে সিলেট আইতে পারবো কিনা। অবশেষে আই পড়ছি। এখন উদ্দেশ্য মালয় চড়া যাইনি। এই দেখো আমি সিলেট আইছি, আসলে স্বপ্ন এটা বাস্তব। সেরা অনুভূতি আর কি। আজকের ভ্রমণটা মালয় চড়াতে আমি শেষ করবো, সে কারণে আগে গেলে অসুবিধা। আর যাই হোক, আজকে মালয় চড়ার কিছু সময় পার করবো। আর আমি কুলওয়াড়া থেকে আইছি, মোটামুটি আমার 75 কিলোমিটার, 65 কিলোমিটার। এই দীর্ঘ পথ আর কি আমার জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা। এখন আমি আছি সিলেটের যে স্টেডিয়াম রোড, এই যে দেখাই, এই দেখুন। আর আমার সাথে পিছনে রয়েছে হাবিব ভাই। এটা অলরেডি টার্গেট পূরণ, মানে আমি মালয়চড়া আইয়া পৌঁছে গেছি। আসলে এটা জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা। চার ইতিহাস নিয়ে এখন কিছু কথা কোয়া লাগে, যেহেতু আমি বাংলাদেশের সর্বপ্রথম চা বাগানে আসছি। 1650 খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চা উৎপাদন হয়েছে। 1818 সালে ভারতবর্ষে, এবং আমরা মালয়েশিয়ার চা বাগানে 1854 সালে। এটা কিন্তু সেরা টার্গেট দিয়েছিলাম, জানি না পূরণ করতে পারবো কিনা। এরকম একটা মনের মধ্যে চিন্তা আসলো, অলরেডি আমি পূরণ করতে পারছি। এটা জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা।